আসলে শেফ কি? শেফ হচ্ছে একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। শেফ কিন্তু রেডিমেড শেখানো যায় না। আমরা এখানে একাডেমিগুলো কিছু রেসিপি শিখেই আপনাকে কিন্তু শেফ তৈরি করতে পারবো না। শেফ হওয়ার জন্য আপনাকে ইন্ডাস্ট্রিতে সুনির্দিষ্ট সময় পার করতে হবে, সুনির্দিষ্ট সিস্টেম মেনটেন করে সুনির্দিষ্টভাবে দক্ষ হয়ে হয়ে তারপর শেফ তৈরি হতে হবে। CHEF, ফ্রেঞ্চ ওয়ার্ড। শেফ কিন্তু ইংলিশ ওয়ার্ড না। শেফের মানে কি জানেন আপনারা? শেফের মানে হচ্ছে ক্যাপ্টেন, দলনায়ক, অধিনায়ক, একজন কোঅর্ডিনেটর, একজন। আসলে শেফ এমন কিছু না যেটা হচ্ছে আমরা টাকা দিয়ে ক্রয় করতে পারি, বা কিছু রেসিপি শিখে আমি শেফ হয়ে যেতে পারি। এই ধারণাটা আসলে আমাদের দেশে অনেকেই সঠিকভাবে জানে না যে শেফ কি জিনিস আর কুক কি জিনিস। যদি আপনি ইন অ্যাভারেজ ধরেন, আমরা সবাই কুক, কারণ আমরা রান্না করতে পারি। কিন্তু শেফ হওয়ার জন্য, নিজের নামের পাশে শেফ দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কোনো একটা কমার্শিয়াল কিচেনে আপনাকে সুনির্দিষ্ট একটা সময় পার করে নিজের দক্ষতা, যোগ্যতা এবং অন্যান্য যে গুণাবলীগুলো দরকার হয় সেগুলোকে প্রুভ রেখে অ্যান্ড দেন হচ্ছে আপনাকে নিজের নামে শেফটা যোগ করতে হবে। আমরা শুনি আমি অমুক শেফ, আমি তমুক শেফ। আসলে বিষয়টা এইরকম না। জাস্ট এইটা আমাদের দেশে যেহেতু কুলিনারি পড়াশোনাটা এখনো স্ট্রং জায়গাতে পৌঁছেনি, যে কারণে হচ্ছে আমাদের এখনো এই জিনিসগুলো ফেস করতে হয়। আমরা দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে কাজ করি, দীর্ঘদিন ধরে। প্রথমে থালবাটি ধোয়া থেকে, স্টুয়ার্ডিং থেকে শুরু, অ্যান্ড দেন হচ্ছে এটা নিয়ে বিভিন্ন ধরনের পড়াশোনা, ট্রেনিং, ক্রস ট্রেনিং। তারপর একদিন কোনো একজন সিনিয়র শেফ এসে আমাকে একটা টুপি এবং একটা জ্যাকেট হাতে দিয়ে বলল, কাল থেকে আপনি এই স্টেশনটা দেখবেন। শুরু হলো শেফের যাত্রা। এই কথাটুকু আমি যেমন কয়েকটা সেকেন্ডে আপনাদেরকে বলে দিলাম, অরিজিনালি এই প্রসেসটা কিন্তু কয়েকটা সেকেন্ডের না। আপনারা যারা শেফ লেখেন নিজের নামের পেছনে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কোন ইন্ডাস্ট্রিতে, কোন প্রতিষ্ঠানে কত বছর ধরে কাজ করেছেন, এবং আপনাকে এই শেফটা, নেমটা বা এই ডেজিগনেশনটা কে দিয়েছে। নিজের নামের সাথে সুন্দর সুন্দর ডিজাইন করে জ্যাকেট তৈরি করে শেফ লিখে দিলেই শেফ হয় না। যারা নতুনরা আছেন, আপনাদের অবশ্যই জানতে হবে, আপনি যদি অসুস্থ হন কার কাছে যাবেন? যে কোনো একজন ডাক্তারের কাছে। যদি আপনার জুতা পালিশ করতে হয় কার কাছে যাবেন? একজন মুচির কাছে। যদি আপনি বাজার করতে চান কার কাছে যাবেন? কোনো একজন ভেন্ডরের কাছে যে জিনিসপত্র বেচে। অ্যাজ ইট ইজ, আপনি যদি আমাদের এই প্রফেশনে প্রফেশনাল হতে চান, তাহলে কোনো একটা দক্ষ শেফের হাত ধরে আপনাকে এই এক্সপিরিয়েন্সটাকে নিজের মধ্যে অ্যাডপ্ট করতে হবে। আর এই প্রসেসটা কখনোই এই 2 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 3 মাসের, 6 মাসের না। যে কারণে আমি সবসময় সবাইকে সাজেস্ট করি আপনারা অলওয়েজ ডিপ্লোমা করেন। কারণ বহির্বিশ্বে বা এই সমগ্র ওয়ার্ল্ড এখন কুলিনারি নিয়ে পড়াশোনা করে, ডিপ্লোমা করে। বিদেশে আমি যেহেতু দীর্ঘদিন ইটালিতে ছিলাম, আমি সেখানে দেখেছি সবাই 4 বছরের ডিপ্লোমা কোর্স করে, অ্যান্ড দেন হচ্ছে তারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যায়। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যে সেখান থেকে হচ্ছে শেখে একজন দক্ষ শেফের হাত ধরে কিভাবে সে শেফ হবে, এবং ধীরে ধীরে বিভিন্ন ধরনের রেসিপিস, বিভিন্ন ধরনের সস, বিভিন্ন ধরনের হোটেল ম্যানেজমেন্ট, বুচারিং, স্টোরিং, ফুড কস্টিং, মেনু প্ল্যানিং, ফুড সার্ভিং, ফুড হাইজিন, ফুড হ্যাজার্ড সবকিছু মেনটেন করে অ্যান্ড দেন একটা দিন হয়তোবা তাকে ডেকে কোনো একজন শেফ বলে, কাল থেকে তোমার একটা স্টেশন হলো এবং তুমি কাল থেকে অ্যাজ এ শেফ ডিউটি পালন করবা। তো প্রসেসটা কিন্তু ভিন্ন।